প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অল বাংলা স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আপনাদের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমাদের আজকের এই ভিডিও। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কততম সন্তান? তিনি তার মা বাবার চতুর্দশ সন্তান। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? উত্তর ১৩ বছর বয়সে। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা প্রকাশিত হয়? ১৩ বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বউ ঠাকুরানের হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভিখারিণী। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর। গীতাঞ্জলি কাব্য কত সালে প্রকাশিত হয়? ১৯১০ সালে। গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় ১৯১০ সালে। গীতাঞ্জলি বা সং অন ফরেন্স এর ভূমিকা লেখেন কে? ইংরেজি কবি ডব্লিউ.বি. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো কি কি? ভানু সিংহ, গীতাঞ্জলি, প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, বিচিত্রা, পূরবী, পত্রপুট, শ্যামলী, মহুয়া, সোনার তরী, খেয়া, হিন্দু মেলার উপহার, খনিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিন, রোগশয্যা, আরোগ্য, খনিকা, চৈতালি, চিত্রা, মানসী, বনফুল, মায়ার খেলা, ছবি ও গান, বলাকা, সানাই, গীতালি, কল্পনা, কড়ি ও কমল ও শেষ লেখা। ছন্দে ছন্দে কাব্যগ্রন্থগুলো মনে রাখার চেষ্টা করি। ভানু সিংহ গীতাঞ্জলির প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত ও বিচিত্রা গাইতে গাইতে পূরবী, পত্রপুট, শ্যামলী ও মহুয়াকে সাথে নিয়ে সোনার তরী খেয়াই করে হিন্দু মেলার উপহার কিনতে গেল। এদিকে সেদিন ছিল ভানু সিংহের স্ত্রী খনিকার নবজাতক নৈবেদ্যের জন্মদিন। খনিকা রোগশয্যা থেকে আরোগ্য লাভ করার পর তার বোন কণিকা, চৈতালি, চিত্রা ও মানসীদের নিয়ে বনফুলের মিষ্টি খেল। বাসায় ফেরার আগে তারা বলাকা সিনেমা হলে মায়ার খেলা, ছবি ও গান দেখল। ভানু সিংহ তার নবজাতক পুত্রের কথা শুনে সানাই ও গীতালি বাজাতে বাজাতে কল্পনার রাজ্যে হারিয়ে যায় এবং কড়ি ও কমল নিয়ে বাসায় ফিরে এসে তার বিখ্যাত শেষ লেখাটি পুত্রকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি? উপন্যাসগুলো হচ্ছে শেষের কবিতা, যোগাযোগ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে ও ৪ অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? এটি একটি উপন্যাস। একখানি ছোট ক্ষেত আমি একলা এই লাইনটি রবীন্দ্রনাথের কোন কবিতার? সোনার তরী কবিতার। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো কি কি? তার নাটকগুলো হচ্ছে বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন, চিরকুমার সভা, রক্তকরবী ও তাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন? উত্তর ২ বার। যদি ভিডিওটি সামান্যতম আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এরূপ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।